পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার 13ই মে তিনি পদত্যাগ করেন। জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার 15ই মে তিনি জামিন পান। জামিন পেলেন ইমরান খান। বুধবার ইসলামাবাদ হাইকোর্ট তাকে জামিন দেয়। ইমরান খানের এই জামিনের অপেক্ষায় পাকিস্তান, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু অপেক্ষায় ছিল যে পাকিস্তানের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেটার ইমরান খান সাহেব তিনি কবে কারাগার থেকে তিনি মুক্তি পান, জামিন পান এবং তিনি আবারও পুনরায় রাজপথে আন্দোলনে রাজপথে ক্ষমতার আসীনে আবারও পুনরায় ঝাঁপিয়ে পড়েন। তো অপেক্ষা ছিল শুধুমাত্র তার জামিনের, তার মুক্তি পাওয়ার, সেটাও আলহামদুলিল্লাহ তিনি পেয়ে গিয়েছেন। এবং শুধুমাত্র তিনি যে মুক্তি পেয়েছেন বিষয়টা এমনই নয়, পাশাপাশি পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বর্তমানে শাহবাজ শরীফ, তিনি নিজেও পদত্যাগ করেছেন। নির্বাচনের পর যখনই সরকার গঠন হলো এবং শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হলো জোট সরকারের, তখন কিন্তু রাজনীতিবিদরা বলেছিল যে এই শাহবাজ সরকার বেশি দিন টিকতে পারবে না, ক্ষমতায় বেশি দিন স্থায়িত্ব হবে না। অবশেষে সেটাই কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। কি কারণে তিনি পদত্যাগ করলেন, পাকিস্তানে কি হতে যাচ্ছে, পাকিস্তানের রাজনীতি এমন যে কোনো মুহূর্তে বাংলাদেশ ভারতের থেকে একটু বিকল্প, মানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, সেটাই কিন্তু এখন হয়েছে। তো যাই হোক দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে সেরকম আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেল নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো আপনারা অটোমেটিকভাবে ফেসবুক এবং ইউটিউবে পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সে কেন পদত্যাগ করেছে, কি হতে যাচ্ছে পাকিস্তানের রাজনীতিতে এবং সর্বশেষ আপডেট কি, এবং ইমরান খান তিনি কিভাবে মূলত জামিন পেলেন, কখন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন, তার স্ত্রী পরিবার সহ তিনি কখন কারামুক্ত হতে যাচ্ছেন এবং সেনাবাহিনীর সাথে তার যেই দূরত্ব সে বিষয় নিয়েও সর্বশেষ একটা নতুন আশ্চর্যজনক আপডেট আছে সেটা, এবং বিস্তারিত বিষয়গুলো আমরা একের পর এক দেখব। ধারাবাহিকভাবে দেখবেন, ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ইমরান খানকে জেলে রেখেই পাতানো নির্বাচনের আয়োজন করে পাকিস্তানের নির্বাচন কমিশন। তারপরও জেলে বসেই বাজিমাত করেন সাবেক এই প্রধানমন্ত্রী। সব দলের চেয়ে বেশি আসন পায় তার সমর্থিত নেতারা। এমন কোনো জুলুম নাই যা করা হয়নি ইমরান খানের দল নিয়ে। রীতিমতো রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয় তার দল পিটিআইকে। নির্বাচনের কয়েক মাস পর এবার অর্থ কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন ইমরান খান। বুধবার ইসলামাবাদ হাইকোর্ট তাকে জামিন দেয়। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীর এই রায় দেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে এই রায় দেন তারা। এতে ইমরান খানকে 10 লাখ রুপির বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ইমরানের দলীয় আইনজীবী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তিনি গত বছরের ডিসেম্বরে এনএবি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি ও অন্যদের বিরুদ্ধে 19 কোটি পাউন্ডের এনসিএ রেফারেন্স দাখিল করে। 2022 সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর থেকে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদদের বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হচ্ছেন তিনি। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন এবং পরবর্তীতে সাইফার ও অবৈধ বিবাহ মামলা সহ অন্যান্য মামলায়ও দোষী সাব্যস্ত হন। জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার 15ই মে তিনি জামিন পান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইমরান খানের আইনজীবী বলেন, বুধবার ইসলামাবাদে ইমরান খান জমি দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে গত সপ্তাহে নতুন এ মামলায় অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয় 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমি উপহার নেন। তবে ইমরান খানের দাবি তিনি কোনো ভুল করেননি, এজন্য তিনি ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। ইমরান খানের দলের আইনজীবী নাইম হায়দার
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জামিনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও 2 মামলায় জামিন না মেলায় ইমরান খানকে কারাগারে থাকতে হবে। এর একটি হলো রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং অন্যটি হলো ইসলামী আইন লঙ্ঘন করে বিয়ে করা। বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। 4টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তবে এরই মধ্যে 2 মামলায় সাজা স্থগিত করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে। একই সঙ্গে তার স্ত্রী বুশরা বিবিও কারাগারে রয়েছেন। 2018 সালে বেআইনিভাবে ইমরান খানকে বিয়ে করার অভিযোগ এনে কারাগারে রাখা হয়েছে বুশরা বিবিকে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক স্বার্থে ইমরান খানের সঙ্গে সেনাবাহিনীর যে ভাঙা সম্পর্ক তৈরি হয়েছে তার সংকট পড়েছে অর্থনীতিতেও। এর ফলে পাকিস্তানের 24 কোটি মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। 2023 সালের 9 মের ঘটনায় পাকিস্তানের অন্যতম শক্তিশালী বাহিনীটি চরম সংকটের মুখে পড়ে। দ্বিতীয়বার সংকটের মুখে পড়েছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ইমরান খানের দলের নেতাকর্মীদের নিরঙ্কুশ জয়ের ফলে। এই নির্বাচনে কারাগারে থেকে দলকে বিজয়ের পথে নিয়ে গেছেন ইমরান খান। পিটিআইয়ের সিনিয়র নেতা এবং খাইবার পাখতুনখাওয়ার সাবেক মন্ত্রী তৈমুর খাররা বলেন, সেনাবাহিনীর সঙ্গে আমাদের যে খারাপ সম্পর্ক তৈরি হয়েছে এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, তবে এটিকে সমাধানের পথে নিয়ে যেতে হবে। কারণ একটি রাষ্ট্রে শক্তিশালী কোনো রাজনৈতিক দল শক্তিশালী প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী হতে পারে না। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে অগ্রভাগে থেকে দেশকে নেতৃত্ব দিয়েছে দেশটির সেনাবাহিনী। এরপর জনগণের ভোটে সরকার নির্বাচিত হলেও তাদের পেছনে কলকাঠি নাড়ছে এই সেনাবাহিনী। 2018 সালের আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান। এরপরই বিরোধী দলের নেতারা অভিযোগ করেন, সেনাবাহিনীর সহযোগিতায় ইমরান খান প্রধানমন্ত্রী হয়েছেন। 4 বছর পর অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ছিটকে পড়েন ইমরান খান। এই ঘটনায় তিনি সেনাবাহিনীকে অভিযুক্ত করেন, যদিও সেনাবাহিনী তার এই অভিযোগকে অস্বীকার করে। প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার 12 মাস পর ইমরান খান ইসলামাবাদ জুড়ে লং মার্চ করেন। এতে তিনি গুলিবিদ্ধ হন, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান। ওই সময় তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে অপসারণ করার পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছিলেন। দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার 13 মে তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN-এর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরীফের দলের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পালনের জন্য উপযুক্ত সময় হয়েছে। অর্থাৎ নওয়াজ শরীফের জন্যই তিনি দলের প্রধানের আসন ছেড়েছেন। PMLN-এর শীর্ষ নেতা মারিয়াম আওরঙ্গজেব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দলের প্রধানের পদত্যাগপত্র সহকারে একটি পোস্ট দিয়েছেন। এছাড়াও এ ঘটনার পর কেন্দ্রীয় কমিটির সভা ডেকেছে PMLN। প্রতিবেদনে আরও বলা হয়, PMLN-এর সেক্রেটারি জেনারেল আহসান ইকবাল কার্যনির্বাহক কমিটির সব সদস্যদের কাছে বৈঠকের জন্য নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশ অনুযায়ী আগামী শনিবার রাতে লাহোরে বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে PMLN পাঞ্জাবের সভাপতি রানা সানাউল্লাহ লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেন, জ্যেষ্ঠ নেতারা সর্বশেষ দলীয় বৈঠকে নওয়াজ শরীফকে সভাপতি করার বিষয়ে একমত হয়েছেন। তিনি বলেন, বৈঠকের অধিকাংশ নেতা মনে করেন নওয়াজ শরীফ 2018 সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রানা সানাউল্লাহ বলেন, PMLN-এর সভাপতি হবেন নওয়াজ শরীফ। তিনি আবার দলকে নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে দল আরও এগিয়ে যাবে। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো আসলে ইমরান খান তিনি মোটামুটি কিন্তু বেশ কিছু মামলায়, বিশেষ করে তার আলোচিত যে মামলাটা ছিল তোষাখানা মামলা, সেটাই কিন্তু তিনি জামিন পেয়েছেন। এখন বর্তমানে এই অর্থ কেলেঙ্কারির মামলায় তিনি জামিন পেয়েছেন। আর 2-1টা মামলা বাকি আছে। অতি শীঘ্রই তিনি সে মামলাগুলোতেও জামিন পাবেন ইনশাআল্লাহ। এবং তিনি জামিন পেয়ে তেনার পরিবার সহকারে তিনি মুক্ত বাতাসে ফিরবেন। যেরকমটা বাংলাদেশে দেখেছেন না, মামুনুল হক সাহেব, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, তিনি এখন মুক্ত বাতাসে। তিনি যে নিরপরাধ এটা আদালতে সাব্যস্ত হয়েছে। বীরের বেশে তিনি রাজপথে ফিরেছেন এবং আগের থেকে অনেক গুণ সম্মান আরও বেশি বাড়ছে। তো সেটাই কিন্তু ইমরান খানের বেলায়ও হতে যাচ্ছে।
এবং শুধু তাই নয়, শাহবাজ শরীফ সে তার দল থেকে পদত্যাগ করেছে, আপনারা বিষয়টা দেখলেন। এখন দল থেকে তো পদত্যাগ করেছে, এখন তার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পালা, কিন্তু এটা একটু সময় লাগবে আসলে। ইমরান খান তিনি বের হোক, তিনি বের হয়ে রাজনীতির ময়দানে আবার ঝাঁপিয়ে পড়েন, আন্দোলন সংগ্রাম শুরু করেন, রাজনীতি যখন আবার অ্যাক্টিভভাবে তিনি চালিয়ে যাবেন, সক্রিয় হবেন রাজনীতিতে, তখন কিন্তু এই শাহবাজ, বিলাওয়াল, নওয়াজ এরা পালাতে বাধ্য হবে। এটি কিন্তু পাকিস্তানের জনগণের একটা মনের যে একটা ইচ্ছা এটাই। তো যাই হোক দর্শক, এবং সেনাবাহিনী, আপনারা তো জানেন যে সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে কিন্তু ব্যাপক দূরত্ব হয়েছিল। তো এই যে দূরত্বটা, এটার কারণে এখন তারা বহুমুখী চাপের কারণে আছে, কারণ জনগণ একদিকে চাপের মুখে রেখেছে, অন্যদিকে বিরোধী দলে আছে পিটিআই, আবার অন্য জায়গায় বিশেষ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ইমরান খান এর যেহেতু বিরোধী, সেই কারণে তারা তেমন একটা বেশি সাপোর্ট পাচ্ছে না সেনাবাহিনী, পাক সেনাবাহিনীরা। তো সেই কারণেই সব কিছু মিলিয়েই কিন্তু বর্তমানে পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশে তো বর্তমানে জানেন 13 বিলিয়নের নিচে চলে আসছে নাকি রিজার্ভ, আর সামনে তো ভয়াবহ দুর্ভিক্ষ অবস্থা। প্রধানমন্ত্রী তো আগেই বলছিলেন সম্ভবত মে মাসে না কি মাসে দুর্ভিক্ষ আসতে পারে। এখন যেটাই হোক, এরকম একটা ভয়াবহ অবস্থা কিন্তু পাকিস্তানেও বিরাজমান করছে। খুব কঠিন একটা পরিস্থিতি পার করতেছেন সেনাবাহিনীরা, হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ইমরান খানের সাথে দূরত্ব, বিরোধিতা এবং তার সাথে যে এটার ফলাফলটা কি, এটা কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। যার কারণে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর অনেক অংশের মানুষ কিন্তু অনেক সেনাবাহিনী বা সেনা সদস্যরা তারা কিন্তু ইমরান খানের পক্ষে চলে আসছে। তারা ইমরান খানকে সাপোর্ট করতেছে, তার মুক্তি চায়, তার দলকেও সাপোর্ট করে। তারা তো ন্যায্য যেটা সেইটার পক্ষে তারা অবস্থান নিয়েছে। এখন আসিম মুনির সহ কিছু চোরারা তো আছে, এরা তো চাইবে যে ওদের মন মতো করে ওরা ওই আমেরিকা বা অন্যান্যদের গোলামি করা, দালালি করা, পায়ের নিচে থাকা, যাহা পারা হুকুম করুন সেটা পালন করব, এরকম আর কি করা। এটা তো আসলে ওরা অনেকে চায়। এটা তো সাধারণ যারা সচেতন, যারা বুঝমান, তারা তো এটা কখনোই চাইবে না, এটাই স্বাভাবিক। সে কারণে কিন্তু এই অবস্থা। তো যাই হোক দর্শক, অনেক কথা বললাম, আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় এখনের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।